কাকা কোথায় যাচ্ছেন? এখানে দেখলাম কিছুটা জঙ্গল এই যে পুড়িয়ে দিয়েছে, তার কারণটা কি? এখানে জঙ্গল উৎপাত, সাপটার উৎপাতের জন্য। আচ্ছা, কেমন সাপ আছে এখানে? চন্দ্রবোড়ার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। আর প্রচুর সাপ আছে নাকি এখানে? হ্যাঁ, মোটামুটি চন্দ্রবোড়া খুবই সাধারণত প্রায়শই দেখা যায়। এইটুকু একটা বাড়িতে 4 জন রয়েছেন, কি সংগ্রাম করে। তো কি কাজ বাজ করেন ঠাকুমা? ছেলে দুটো কথা বলতে পারে না। দুটো ছেলে? হ্যাঁ। দুটো ছেলেই কথা বলতে পারে না? না, ওই যে জল ফেলছি পান না, ওই জল দেবে আর দুটো ঘাস কেটে নিয়ে আসে, মাথায় করে দুটো নিয়ে আসে। তার জন্ম থেকে এরকম? কত বয়স হয়েছে দুটো ছেলে আপনার? 30 বছর হয়ে গেছে। অনেক সংগ্রাম করে বেঁচে রয়েছেন এই চরের মধ্যে। না থেকে তো পাই নাই, আমরা তো ছিলাম ওই পুরোনো পাড়ায়, ওইখান থেকে ভেঙে আমরা এইখানে এসেছি। 4বার 5বার ঘর দূর ভাঙতে হয়েছে। কেন ঘর ভেঙেছেন কেন? ওই যে আমাদের ভাঙন না, ওই যে এটা গঙ্গা, তো এই গঙ্গার ভাঙনে 4-5 বার ঘর ভেঙে গেছে। তোমরা স্কুলে যাওনি? না। কেন? তোমরা কি করছো এখানে? লক্ষ্মী পুজো হলো না সরস্বতী পুজো হলো? সরস্বতী পুজো হলো। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অন্য দিনের মতো আমি মিন্টু দা, আর আজকে একটা নতুন দাদা এসছে, প্রদ্যুৎ দা। তো এই প্রত্যুষ দা, সরি। তো এই দাদাদের নিয়ে বেরিয়ে পড়লাম একটা চরের ভিডিও করতে। তো আমার চ্যানেলে অনেক চরের ভিডিও রয়েছে, আপনারা দেখেছেন। সেই রকমই একটা চরের ভিডিও আজকে করতে যাচ্ছি, দেবনগর চর। তো এই চরের যে মানুষরা কি পরিস্থিতিতে রয়েছে, কি দুর্গম পথ দিয়ে তারা যাতায়াত করে এবং তাদের যে বিভিন্ন অসুবিধার মধ্যে তারা দিন কাটাচ্ছেন, সেই সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা যে দেবনগর চরে যাচ্ছি, সেই চরে যাওয়ার রাস্তাটা কিন্তু একটু অন্যরকম। দুপাশ দিয়ে পুরো ইট ভাটা আর মাঝখানে একদম মাটির রাস্তা। দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। এই দেখো পুরো মাটির রাস্তা, আর এই দিকে রয়েছে ইট ভাটা আর এই দিকেও রয়েছে ইট ভাটা। এই ইট ভাটার মাঝখান দিয়ে এই মাটির রাস্তা। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব সেই দেবনগর চর। আর এখান থেকে আমাদের হাঁটা পথ 3 থেকে 4 কিলোমিটার হাঁটা পথ রয়েছে। সেই হাঁটা পথেই কিন্তু আমরা সেই চরে পৌঁছাবো। তো কিছুটা পথ হেঁটে আসার পরে একটা মোড় মতন পড়েছে। দেখো, এই যে একটা মোড় মতন রয়েছে, এদিকেও মাটির রাস্তা চলে গেছে, এদিকেও মাটির রাস্তা চলে গেছে। আর এখানে সুন্দর একটা মানে খাল মতন রয়েছে। দেখো কত সুন্দর একটা জলাশয়, আর চারিদিকে ধুধু মাঠ, কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো চরের রাস্তা কিন্তু বেশিরভাগ এই রকমই হয়। আমার আগের অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, আমি অনেক চরের ভিডিও করেছি। তো সেই রকম এটাও একটা চরের ভিডিও করতে যাচ্ছি। তো এই রকম মাটির রাস্তার মধ্যে যাচ্ছি, খুবই অসাধারণ লাগছে। তো এই দুটো রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এই সামনের যে রাস্তাটা রয়েছে ডান দিকে, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। মিন্টুদা রয়েছে আগে, মিন্টুদা আগে আগে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে সোজা আমরা এগিয়ে যাব সেই চরের দিকে। তো এই চরে যদি আপনারা কেউ আসেন, ভুল করেও কিন্তু বর্ষার সময় কেউ আসবেন না, কারণ এইখানে যা ধুলো দেখেন, মানে পুরো রাজস্থানের দিকে যেমন মানে বালি থাকে, আর এইদিকে সেই রকম ধুলো। দেখেন কি অবস্থা, একদম পুরো মানে কতটা পুরো ধুলো, সারা রাস্তা শুধু ধুলো আর ধুলো। আর বর্ষার সময় এই চরের রাস্তায় যারা যাতায়াত করে তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যায়। তো আমরা আর কিছুটা পথ হেঁটে এসেছি। তারপরে দেখো এই পথটা দিয়ে আমি হেঁটে এসেছি, আর আসার পরে একটা মোড় মতন পড়েছে। দেখো সামনের দিকে একটা চলে গেছে রাস্তা সোজা নদীর দিকে, আর এই দিকে গেছে আমরা সেই যে চরে যাব সেই চরের দিকে। আর এইদিকে দেখো পুরোটা জঙ্গল, দেখো কতটা উঁচু, একদম পাহাড়ের মতন উঁচু ঢিপ। আর এইদিকে সুন্দর একটা রাস্তা চলে গেছে উপরে যাওয়ার জন্য। তো এই রাস্তার দিকে যাব না এখন আমরা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে চর। তো সেই চরের দিকেই যাব সোজা এই রাস্তা দিয়ে। চলো যেতে লাগি হেঁটে হেঁটে। এটা এমনই একটা জায়গায় যাচ্ছি আর এমনই একটা চরে যাচ্ছি। এটা হচ্ছে এখন ফেব্রুয়ারি মাস। যদি আমরা মার্চ এপ্রিল মাসে এখান দিয়ে যেতাম, তাহলে যার টাক আছে না, রোদ্দুরে টাক ফেটে যেত, এই রকমই গরম হতো। এখনই গরম অনেকটা অনুভব করতে পারছি।
তো যারা এই চর দিয়ে আসবেন, মানে চরে যাওয়ার চেষ্টা করবেন, তারা গরমকালে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসবেন, না হলে কিন্তু গরমে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর বর্ষার সময় তো বললাম মোটেও ভুলেও আসবেন না এই রাস্তায়, কারণ এতটা পরিমাণে কাদা হবে ধারণা করতে পারবেন না আপনারা। তো দেখেন এই জায়গাটার পুরো অবস্থাটা কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা জায়গা, আর দুপাশে যে ছোট ছোট রাস্তা আছে, আর মাঝখান দিয়ে এগুলো সব কাশফুল গাছ, কত সুন্দর গাছগুলো হয়ে রয়েছে। আর বেশিরভাগ গাছগুলো সব গরুতে খেয়ে নিয়েছে, এখান দিয়ে গাছ কেটে কেটে নিয়ে যায় গরু খাওয়ানোর জন্য। দেখো, আর ওই পাশে হচ্ছে গঙ্গা নদী, দেখো কত সুন্দর নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, একদম নিলিবিলি জায়গা, নদীর পাশে সুন্দর হাওয়া বইছে। তো আপনারা এখানে এসে কিন্তু পিকনিকও করতে পারেন, আবার আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে নিলিবিলি সময়ও কাটাতে পারেন। এত সুন্দর কিন্তু একটা জায়গা। দেখুন চারপাশে কিন্তু কেউ নেই, পুরো একদম ফাঁকা মাঠ, আর কত সুন্দর জায়গাটা। বেশ কিছুটা এগিয়ে এসছি, তারপরে একটা সুন্দর জায়গা রয়েছে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই পাশ দিয়ে হচ্ছে কিছু চাষের জমি রয়েছে, এই চরে তারা চাষ করেছে, চরে যারা মানুষ রয়েছে। আর এই হচ্ছে সেই চরে যাওয়ার রাস্তা, দেখো কত সুন্দর, দুপাশে কাশ বাগান, আর এই মাঝখান দিয়ে রাস্তা, মাটির রাস্তা। তো এই রাস্তা দিয়ে এগিয়ে যাব, খুবই সুন্দর লাগছে। আর রাতের বেলায় তো এইসব জায়গায় চলাফেরা খুবই ভয়ানক হতে পারে, কারণ সাপ পোকামাকড়ও থাকতে পারে, আবার শিয়াল টিয়ালেও থাকতে পারে। তো এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তারা খুবই ভয়ের সাথে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো এই চরের মানুষরা এখানে চাষবাস করছে, দেখো এই যে সামনে শ্যালো মেশিন চালানো রয়েছে, আর এই যে জমিতে জল দিচ্ছে, এখানে কোনো ফসল টসল চাষ করবে। দেখো এই হচ্ছে কিছু জমি রয়েছে চরের মধ্যে, যারা এই চরে থাকে তারাই এই জমিগুলো চাষবাস করে। দেখো এই যে এই জমি থেকে জল এই জমিতে নিচ্ছে। গ্রাম এলাকা, চর এলাকা যেহেতু, সেহেতু তো চাষবাস হবেই। তো এখানে একটা কাকা চাষ করছে, দেখো এই যে চাষিদের কি কষ্ট, দেখো এই রোদ্দুরের ভেতরে এই যে কোদাল নিয়ে তাই মাটি কাটছে। কাকু কি চাষ করছেন আপনি? ধান চাষ করব। ধান চাষ করবেন? বাবা, ধান চাষ করতে গেলে তো আগে এই জল দিয়ে কাদা করতে হয়, তারপরে ধানের পাতো এনে তাই লাগাতে হয়। ধান চাষেও তো প্রচুর কষ্ট আছে। প্রচুর কষ্ট, প্রচুর পরিশ্রম। এই দেখছেন হালকা বাজে ট্রাক্টর উঠার দিয়ে আবার সমান দিয়ে সার ফেলে। আমরা তো চাল বাজার থেকে কিনে এনে ডাইরেক্ট খাই, কিন্তু সেই চাল তৈরি করা পর্যন্ত চাষিদের যে কষ্ট সেটা কিন্তু কেউ দেখে না। দেখেন এই রোদ্দুরের ভেতরে তাই এই কোদালের কাজ করছে, কতটা কষ্টের কাজ। তো এই জমি কি আপনার? হ্যাঁ আমাদের। এগুলো কি ঘাসের জমি নাকি? না, সবই জমা। সবই জমা, মানে নিজেদের কেনা জমি? আচ্ছা আচ্ছা। আর চরের রাস্তাটা এইদিকে? হ্যাঁ, এই যেখান দিয়েও যায়। আচ্ছা আচ্ছা, ওই পাশ দিয়েও যাওয়া যাবে? কোনটা তাড়াতাড়ি হবে? এটা শর্টকাট রাস্তা এটা। আচ্ছা আচ্ছা, এই শর্টকাটের রাস্তা এটা। তো এই যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তা দিয়ে এসে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে একদম শর্টকাট হবে। আপনারা যদি কেউ আসেন তো এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, এটা একদম শর্টকাট হবে, দেবনগর চর, তাই তো চরের নাম? আর কি গাড়ি করে আসবে? যদি গাড়ি করে আসে ওই। আচ্ছা, গাড়ি করে যদি কেউ আসেন তাহলে ওই সাইড দিয়ে যে রাস্তাটা সোজা কাশবনের ভেতর দিয়ে সেটা চলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমরা হয়তো মাঠে হয়তো মানে হেঁটে সাইকেলে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে সোজা গেলে কাকু বললো তাড়াতাড়ি হবে, তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাবো সামনের দিকে। দেখেন এখানে আরো অনেক চাষের জমি রয়েছে। এই একটা দেখো, এখানে ডাল চাষ করেছে। এই দেখো, এই যে ছোট ছোট ডাল হয়েছে, এই দেখো এইগুলো কি ডাল আমি জানি না, কিন্তু এটা ডাল গাছ, এটাই আমি জানি। দেখো কত সুন্দর ডাল চাষ করেছে এই একটা জমিতে। আর এপাশে জমিতে কিছু নেই, এগুলো সব ঘাস হয়ে রয়েছে। আর এপাশে চাষ করেছে হচ্ছে শস্য, দেখো এই যে কত সুন্দর হয়ে রয়েছে। তো এই রাস্তা দিয়েই আরো এগিয়ে যাবো সামনের দিকে।
দেখেন কেমন পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই চরের দিকে। চারিদিকে কিন্তু একটা জনবসতি নেই, কোনো মানুষজনই নেই। এই মাঠে চাষ করতে এসে দুটো একটা মানুষ হয়তো আছে, তাছাড়া কিন্তু এখানে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা মাঠ। তো রাতের বেলায় এখান দিয়ে চলাচল তো খুবই ভয়ানক একটা ব্যাপার, আর যারা এখান দিয়ে যাতায়াত করে তাদেরও একটা ভয়ের ব্যাপার। এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাওয়া মোটেও সেফ না। দেখেন কত সুন্দর গ্রাম্য মাটির রাস্তা। গ্রামে আসলে এটাই তো গ্রামের মাধুর্য, গ্রামের সৌন্দর্য, এই মাটির রাস্তা। দেখেন এই চরের মানুষজনরা কলা চাষ করেছে। দেখেন এই পুরোটা কলা বাগান। এই পাশে দেখেন, এখান থেকে ওই সামনে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু কলা বাগান। আর এই পাশেও বিভিন্ন শাকসবজি লাগানো রয়েছে। আর এই সোজা রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেখো কত সুন্দর মাটির রাস্তা। উফ, গ্রাম যে আমার কি ভালো লাগে। আপনাদের কেমন লাগে গ্রাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেই চরটায় আমরা যাচ্ছি, দেবনগর চর, এই চরটা কিন্তু বর্ধমান জেলায় অবস্থিত। অনেকটা এগিয়ে আসার পরে একটা মোড় মতন পড়েছে। এই দেখো একটা মোড়, আর এই মোড়ে এসেই দেখতে পাচ্ছি একটা কারেন্টের ট্রান্সফরমার রয়েছে। তো এই চরের মধ্যে কারেন্ট পৌঁছে গেছে, এটা খুবই মানে একটা ভালো দিক। এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন চর আছে যেখানে বিদ্যুতের বিদ্যুৎ এখনো পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু এই চরে বিদ্যুৎ কিন্তু পৌঁছে গেছে। তো দেখো এই যে প্রথম বাড়ি সামনেই দেখতে পাচ্ছি, এই যে বাড়ি এখান থেকে শুরু হয়েছে প্রথম বাড়ি। আর এখানকার বাড়িগুলো কিন্তু টিনের বাড়ি, বেশিরভাগ বাড়ি দেখতে পাচ্ছি টিনের বাড়ি। এই একটা বাড়ি, সামনে ও একটা বাড়ি, বেশ কিছু বাড়ি আছে সব টিনের বাড়ি। তো মিন্টু দাই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে এগিয়ে। দেখো এদিকের বেশিরভাগ বাড়ি কিন্তু সব টিনের। দেখো পুরো প্রপার গ্রামে ঢুকেছি। দেখো এটা হচ্ছে পুরো প্রকৃত গ্রাম, সেই গ্রাম কিন্তু বোঝা যাচ্ছে এখানে এসেই। দেখো প্রত্যেকটা বাড়ি পুরো টিনের বাড়ি, আর বাড়ির সামনে অনেক পশু, ছাগল গরু এগুলো সব রয়েছে। দেখো কত সুন্দর বাড়ি। তো এই দেবনগর গ্রামে এসছি, এই গ্রামের একটা দাদার সাথে কথা বলে নেব। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো আপনারা কি কাজবাজ করেন? চাষবাস। চাষবাস করেন? এই গ্রামের বেশিরভাগ মানুষ কি চাষবাস করে? হ্যাঁ, চাষের উপরই। আর আপনাদের এটা তো চর এলাকা, তাই না? চর এলাকা। তো এই চরের যে এই যে রাস্তা, এই একটাই রাস্তা যাতায়াতের? তা এত দূর ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা, তো আপনাদের কোনো অসুবিধা হয় না যেতে আসতে? অসুবিধা তো হয়। কি রকম অসুবিধা হয়? সময় যাওয়া যায় না, জল টল হয়ে গেলে। বর্ষাকালে তো আরো খুব বেশি অসুবিধা হয়। আর এদিকে কোনো হসপিটাল আছে কাছাকাছি? কাছাকাছি নেই। হসপিটাল কোথায় আছে নিকটবর্তী হসপিটাল? নিকটবর্তী তোমার ধুবুলিয়া আছে, পূর্বস্থলী আছে। সে ধুবুলিয়া যেতে হবে? আর যদি গ্রামের কোনো মানুষের খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায় তখন আপনাদের কেমন অসুবিধা হয়? কৃষ্ণনগর, ধুবুলিয়া। না, এই আপনাদের এই রাস্তা দিয়ে যেতে তখন কেমন অসুবিধা হয়? অসুবিধা তো হয়, খুব অসুবিধা হয়। আর গ্রামের বেশিরভাগ মানুষ কি চাষবাসই, লোকের লেবার টেবার খাটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। দেখো এই গ্রামের মধ্যে বেশ কিছুটা পথ চলে এসেছি, আর পাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঠ রয়েছে এই গ্রামের মধ্যে। আর মাঠে অনেক গরু রয়েছে, গরু চড়াচ্ছে কিছু মানুষ। আর এ পাশেও দেখো প্রচুর কাঁচা বাড়ি রয়েছে, আর সামনে রয়েছে প্রাইমারি স্কুল। দেখো এখানে দুটো স্কুল আছে, একটা অঙ্গনারী স্কুল আর একটা প্রাইমারি স্কুল। এই সামনেরটা অঙ্গনারী স্কুল আর পরেরটা হচ্ছে প্রাইমারি স্কুল। দেখো কত সুন্দর এই জায়গাটা। দেখো এই হচ্ছে দেবনগর প্রাথমিক বিদ্যালয়, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে স্কুলটা। আর ওই পাশেই রয়েছে একদম গঙ্গা নদী, এখান থেকে দেখা যাচ্ছে না। দেখো এই যে গঙ্গা নদী আর এই যে স্কুল, কত সুন্দর একটা পরিবেশ। আর এই হচ্ছে স্কুলের পাশের ঢালাই একটা রাস্তা, কত সুন্দর একটা জায়গায় স্কুলটা রয়েছে। দেখো কিছু বাচ্চা এখানে খেলা করছে। এই তোমরা স্কুলে যাওনি? কেন, তোমরা কি করছো এখানে?
লক্ষ্মী পুজো হলো না সরস্বতী পুজো হলো? সরস্বতী পুজো হলো। এই তার নিয়ে যাচ্ছে এখন। তার নিয়ে যাচ্ছ? তার দিয়ে কি হবে? ঠাকুর এখন সাঁতার কাটছে। তাই ঠাকুর সাঁতার কাটছে? ইরে বাবা, তো খুব পাকা পাকা কথা বলে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওই উপরের ক্লাসে। উপরের ক্লাসে? তোমাদের বাড়ি কোথায়? ওই যে ওই কাছে। এই কাছে এইদিকে? ও নিতাই রাজবংশী। তাই? হ্যাঁ, এর বাবার নাম। ও আচ্ছা আচ্ছা। তো তোমরা এই স্কুলে পড়ো না? এই যে স্কুলটা, এই স্কুলে পড়ো না? আগে ওই স্কুলে পড়তাম, তারপরে ওই স্কুলে ভর্তি হয়েছি, তারপরে ওই উপরে ওই ছোট স্কুলে ভর্তি হয়েছিলাম। ও ছোট স্কুলে? আমি আরো। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা করো। তোমার নাম কি? দেখো এই একটা কালী মন্দির রয়েছে, এই যে যে প্রাইমারি স্কুলটা দেবনগর স্কুলের একদম পাশেই রয়েছে একটা কালী মন্দির। কত সুন্দর একটা মন্দির দেখো। আর একদম বট গাছের নিচে, এই যে একটা বট গাছের নিচে মন্দিরটা, কত সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটা আর এই প্রাইমারি স্কুলটা দেখো। তো এই যে মন্দিরটা তোমরা দেখলে, এই মন্দির, এটা কি মন্দির? এটা কালী মন্দির। এখানেই সরস্বতী পুজো হয়েছিল? পাশে করলাম, কিছু করার নেই তো। আচ্ছা আচ্ছা। আর এই গ্রামে কি এই একটাই স্কুল? না, স্কুল এটা অঙ্গনওয়াড়ি স্কুল। আচ্ছা, এটা অঙ্গনওয়াড়ি আর প্রাইমারি, আর কোনো স্কুল নেই? না, আর কোনো স্কুল নেই। আচ্ছা, আর এমনি কোনো স্বাস্থ্য কেন্দ্র কি আছে? না, নেই। স্বাস্থ্য কেন্দ্র নেই? তাহলে আপনাদের সুবিধা অসুবিধা হলে, মানে যদি কারো অসুস্থ হয়ে যায় তাহলে কোথায় যেতে হয় আপনাদের? পূর্বস্থলী। প্রতাপনগর। সেটা কিভাবে যান আপনারা? সব গাড়ি টাড়ি আছে, ফোন করে। এখানে বড় গাড়ি টাড়ি আছে? মানে মারুতি গাড়ি টাড়ি আছে? শঙ্করপুরে আছে। শঙ্করপুরে? তা এখান থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে নিয়ে যান? ওই নৌকো আছে, নৌকো দিয়ে পার করে ওপারে গাড়ি ফোন করে গাড়ি চলে আসে। তাহলে তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি কারোর কোনো সিরিয়াস কোনো অসুবিধা হয় তাহলে তো নিয়ে যেতে হয়, কি করা যাবে? সেইভাবে নিয়ে যেতে হয়। আর আপনাদের এই যে হাঁটা পথ, যেটা রাস্তা, এটাও তো খুবই খারাপ। বিশাল খারাপ। রাস্তা হতে দিচ্ছে না, হচ্ছে না, করছে না। রাস্তা হচ্ছে না, কারণটা কি? মানে এই গ্রামে কতটা পরিবার আছে? প্রায় ধরো 100টা কাছে। 100টা পরিবার আছে এই গ্রামে? এই গ্রাম আছে, আর ওখানে একটা গ্রাম আছে, কিনা আছে। ও আচ্ছা, ওইদিকে গ্রাম কত দূর? নদীর ওই পারে নাকি? ওই যে নতুন ঘাট পার হয়েছে। হ্যাঁ, আমরা এই ওখান থেকে ডাইরেক্ট এসেছি। হ্যাঁ, শঙ্করপুর। আর এদিকে মেতলার ঘাট আছে, রাজাপুরে খেয়া দিচ্ছে, ওই খেয়া দিয়ে আসতে হয়। ওইদিকেও একটা গ্রাম আছে আমাদের। আচ্ছা, আর এমনি আপনাদের গ্রামে আর কি সুবিধা অসুবিধা আছে? আর কোনো সুবিধা নেই। কোনো সুবিধা নেই? সরকার থেকে কি কোনো সুবিধা টুবিধা পান আপনারা? দেয়নি, কিচ্ছু দেয় না? কারণটা কি? ভগবান জানে, নস্কাল এবার জিতেছে, এই জন্য আরো সুযোগ সুবিধা কিছু দেয় না, রাস্তাঘাটও করে না, কিছু হয় না আমাদের। তা আপনাদের এত মানে 100টা পরিবার রয়েছে, গ্রামের মানুষরা খুবই কষ্টের সাথে রয়েছেন। তা আপনারা মানে উচ্চ পদস্থ যারা কর্মচারী আছে তাদেরকে জানাননি আপনাদের অসুবিধার ব্যাপার? ভিডিও থেকে লোক এসেছিল, পাশে ভিডিও এসেছিল, ম্যাডাম দিদি এসেছিল, সবাই এসেছিল, দিয়ে বলে হ্যাঁ রাস্তা করে দেবো, রাস্তা এখনো হয়নি আমাদের। এখানকার মানুষজনরা কি কাজ বাজ করে? চাষে কাটে আর মাঠে মুনিশ কাটে, জন খাটে। সব জন খাটে আর চাষবাস করে? আর চাষবাস করে, যার যেমন আছে সে চাষবাস করে, আর যাদের নেই তারা জন খাটে। আচ্ছা আচ্ছা। আর যারা একটু বড় মানে ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনা করতে গেলে কোথায় যেতে হয়? তাদের ধরো কাষ্টশালী স্কুল। সে কত দূর এখান থেকে? এখান থেকে পুরুষতলী। কত দূর এটা? মানে কত কিলোমিটার হবে? 8-10 কিলোমিটার হবে? হ্যাঁ, তা হবে। অনেকটাই কষ্ট করে ছেলেপিলে পড়াশোনা করে আমাদের। আচ্ছা আচ্ছা। এখানকার মানুষজন তো খুব কষ্ট করে রয়েছে, মানে এত দূর। ধরো জায়গা জমি কিনা নেই, রাস্তাঘাট নেই, গরিব মানুষ, মুনিশ খাটা মানুষ কি করবে? এখন করতে হয়, থাকতে হয়। আচ্ছা আচ্ছা। প্রচুর পরিমাণে কষ্টের সাথে রয়েছেন আপনারা। তা আপনারা উচ্চপদস্থ কর্মচারীদের কাছে জানান যে আমরা এই অবস্থায় রয়েছি, কিছু না হোক আপনাদের তো মানে বিদ্যুৎটা তো চলে এসেছে, কারেন্টের ব্যবস্থা আছে, তো রাস্তাটা ঠিক করার কথা আপনারা জানান যে রাস্তার এইরকম পরিস্থিতি। কত যাচ্ছে, হবে করছে, এখন কবে হবে বলতে পারছি না। এই যে কলগুলো ভেঙে পড়ে আছে, কলকানা ঠিক করে দিচ্ছে না আমাদের। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এইখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে? মানে কল থেকে কি খাওয়ার জল খাওয়া হয় আমাদের? আচ্ছা, ওই সে কি খাওয়ার উপযোগ্য জল না? আছে, দুটো খাওয়ার উপযুক্ত কল দুটো আছে। সেটা কি সরকার থেকেই দিয়েছে? সরকার থেকেই দিয়েছে এটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই সুবিধাটা ভালো আছে। জলটা আছে, কিন্তু আর কোনো আমাদের কিছু সুবিধা নেই। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। তো এই ঠাকুমার কাছে শুনে নিলেন যে এই গ্রামের মানুষজনরা কি পরিস্থিতির মধ্যে রয়েছে, যে রাস্তার অবস্থা খারাপ, তারপরে স্কুল কলেজ তো অনেকটা দূরে, কেউ যদি কোনো সিরিয়াস মানে কোনো অসুবিধা হয় শারীরিক, তাহলে তাকে নিয়ে যেতেই মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এই রকমই এখানকার পরিস্থিতি।
এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু এই গ্রামের একদম শেষ বাড়ি। এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই। এই সামনের দিকে সোজা কিন্তু নদী, আর এইটা হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। চলুন এই বাড়িটার দিকে যাই। দেখো কত সুন্দর একটা গরু এখানে বাঁধা রয়েছে। আর এই হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। তো এখানকার বাড়িঘর তো প্রথমেই বললাম যে পুরোটা টিনের বাড়ি। এই দেখেন, এই হচ্ছে বাড়ির পরিবেশ। ভালো আছেন আপনারা? আপনাদের গ্রামটা একটু ঘুরতে এসছি। আপনারা তো মানে খুবই অসুবিধার সাথে রয়েছেন মনে হচ্ছে এই গ্রামে। আমি রাস্তা দিয়ে আসলাম, রাস্তার অবস্থাটা তো খুবই খারাপ। তো আপনাদের যেতে আসতে তো খুবই অসুবিধা হয় নাকি? তা আপনাদের কোনো ব্যবস্থা হচ্ছে না মানে রাস্তাঘাটের? কাজ বাজ কি করেন আপনারা? কাজ আমরা কি করব, কিছুই কাজ নেই, ওই ভাটায় কাজ করে। ভাটায় কাজ করে? আর কি করে মানুষজন এখানে এই গ্রামের? চাষবাস নাকি? হ্যাঁ, চাষবাস আছে। আচ্ছা, তো এই গ্রামে আপনাদের কি কি অসুবিধা হয়? সবই অসুবিধা, রাস্তাঘাট নেই। আচ্ছা, আর যা আসা সবই অসুবিধা, ডাক্তারখানায় যাও অসুবিধে। সেটা তো শুনলাম যে এই গ্রামে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। আপনাদের অনেক দূরেই যেতে হয়। আপনাদের বাজারঘাট করতে কোথায় যেতে হয়? ধরুন কোনো জিনিসপত্র দরকার হলো রাজাপুর, সেটা কত দূর এখান থেকে? তা অনেকটাই যেতে হবে, 8-10 কিলোমিটার হবে। হ্যাঁ হবে। আপনারা কি এক মাসের বাজার একবারে করে নিয়ে আসেন নাকি এইরকম অবস্থা? সপ্তাহে সপ্তাহে? না, এত দূরের রাস্তা যেহেতু, আর রাস্তাও তো মানে সবাই তো যেতে পারে না এই রাস্তা দিয়ে। আপনারা তো এত দূর যাওয়া তো সম্ভব না, হয় সাইকেল চালিয়ে যেতে হবে, নাই বাইক নিয়ে যেতে হবে। আচ্ছা, কোনো মানে অসুবিধা হলে তো বড় গাড়িও তো এই রাস্তায় আসবে না। খুবই অসুবিধার সাথে দিন কাটাচ্ছেন তো আপনারা। ঠিক আছে কাকিমা, ভালো থাকবেন। এটাই ছিল কিন্তু এই গ্রামের শেষ বাড়ি। এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই। চলো আমি তোমাদেরকে দেখালাম যে এই গ্রামের শেষ বাড়ি এটা। আর সামনে এই একটা বাড়ি রয়েছে, কিন্তু এই বাড়িতে কেউ থাকে না। বাড়িটা পুরো জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গলের মধ্যে ঘেরা রয়েছে বাড়িটা। দেখো কি অবস্থায় রয়েছে বাড়িটা। আর এই সোজা সামনে হচ্ছে নদী, এদিকে আর কোনো বাড়িঘর নেই। তো এখানকার মানুষজনরা খুবই কষ্টের সাথে রয়েছে যে 8-10 কিলোমিটার দূরে, কোনো শহর থেকে দূরে তারা রয়েছে। কোনো ডাক্তারি সুবিধা অসুবিধা কিংবা স্কুল কলেজে পড়তে যাওয়ার জন্যে তাদের অত দূরে যেতে হয়, এমনকি বাজারঘাটের জন্যও কত দূরে যেতে হয় তাদেরকে। দেখো এই হচ্ছে চরের একদম শেষের দিকে চলে এসেছি। এইদিকে কোনো বাড়ি ঘর দর কিছু নেই, শুধু নিলিবিলি পরিবেশ, ফাঁকা জায়গা। দেখো কত সুন্দর এখানকার পরিবেশ। আর এই পাশে হচ্ছে নদী। এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ। গ্রামটা ঘুরে খুবই ভালো লাগলো আমার। কিন্তু এই গ্রামের মানুষজনরা কিন্তু অনেক অসুবিধার সাথে রয়েছে। সেই অসুবিধাগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখেন এই যে সেই প্রাইমারি স্কুলটা, আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি প্রাইমারি স্কুল প্রাঙ্গণের মধ্যে। দেখেন স্কুলে কিন্তু মানে আজকে ছুটি কিনা জানি না, কিন্তু স্কুলের বাচ্চারা দেখতেই পাচ্ছি না আমি, নেই বললেই চলে। আর এই যে স্কুল প্রাঙ্গণের বাচ্চাদের জন্য বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে একদম নদীর পাড়ে স্কুলটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পাশে রয়েছে নদী, কত সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে স্কুলটা। এই দেখেন এই হচ্ছে নদী, আর এই হচ্ছে স্কুল। আর এইদিকে একটা চলে গেছে, এদিকে আর কোনো বাড়িঘর নেই। এদিকেও সোজা এরকম চরের রাস্তা রয়েছে। দেখেন কি রকম জায়গায় এই স্কুলটা। এই যে প্রাইমারি যে স্কুলটা রয়েছে, সেই স্কুলটার পাশেই রয়েছে একটা বাড়ি। বাড়ির সামনে দেখো এখানে ভেড়া রয়েছে। এই ঠাকুমারা ভেড়া আর এই গরু ছাগল এগুলো পশুপালন করে। তো এই বাড়িটার ভিতরে ঢুকবো, তো একটা ঠাকুমা রয়েছে এই বাড়িতে। ঠাকুমা, এই বাড়িটা আপনাদের? হ্যাঁ। আচ্ছা, কে কে আছে আপনাদের বাড়িতে? ওই 4 জন। আচ্ছা, কে কে 4 জন? ওই 2 ছেলে, আমরা 2 জন। দাদু আছে? আচ্ছা, এইটুখানি বাড়িতে আপনারা 4 জন থাকেন? দেখেন আপনারা এই বাড়িটার কি পরিস্থিতি। এইটুকু একটা বাড়িতে 4 জন থাকে।
এই হচ্ছে টিনের বাড়ি, আর এই যে ছোট্ট একটা ঘর, এই যে দেখেন এই হচ্ছে বাড়ির। এটা কি রান্নাঘর ঠাকুমা? এটা কি রান্নাঘর? হ্যাঁ দেখেন এই হচ্ছে রান্নাঘর। আর এটা কিসের ঘর ঠাকুমা? এটা গোয়াল ঘর নাকি? ছাগল টাগল রাখেন না গরু? দেখেন এই গরু ছাগল রাখা হয়, ওই একটা ঘর। এই হচ্ছে একটা মানে চর এলাকার গ্রামের পরিবেশ। দেখেন এইটুকু একটা বাড়িতে 4 জন রয়েছেন, কি সংগ্রাম করে। তো কি কাজ বাজ করেন ঠাকুমা আপনি? আজ ছেলে দুটো কথা বলতে পারেন না, কাজ গম আপনার দুটো ছেলে? হ্যাঁ দুটো ছেলেই কথা বলতে পারে না? না, ওই যে জল ফেলছে পান, ওই জল দেবে আর দুটো ঘাস কেটে নিয়ে আসে, মাথায় করে দুটো নিয়ে আসে। আরে বাবা, তো জন্ম থেকে এরকম? কত বয়স হয়েছে দুটো ছেলের আপনার? দুই ছেলে 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে? বড় জনার 30 বছর, আর ছোট জনার? ছোট জনার 2.5 বছরের ছোট বড় সব। ও 2.5 বছর ছোট বড়। বাবা, তাহলে তো খুবই মানে অবস্থা খারাপ। এবং কানে শুনতে পায়? খুব অল্প অল্প শুনতে পায়, জন্ম থেকে এরকম হয়েছে। তা ওই কাজ বাজ মানে গরু ছাগল পশুপালন করেন? হ্যাঁ। জমি জায়গা আছে আপনাদের? ওই অল্প একটু আছে, খাস জমি কিনা নেই। খাসের জমি, সেই জমি চাষবাস করেন? এই অল্প একটু আছে, বিঘে 2। তা আপনাদের সংসার চলছে কিভাবে? এইভাবে চালাইতে হয়, তাছাড়া কি করবো? টুকটাক করে চলছে। আপনাদের তো রাস্তাঘাটের অবস্থাও তো খুবই খারাপ। দেখছো না, আসলে তো ওখানে দিয়ে দিই কিরম আপনারা তো অনেক সংগ্রাম করে বেঁচে রয়েছেন এই চরের মধ্যে। না থাকি তো পাই নাই। আমরা তো ছিলাম ওই পুরোনো পাড়ায়, ওইখান থেকে ভেঙে আমরা এইখানে এসেছি। 4-5 বার ঘর দূর ভাঙতে হয়েছে। কেন ঘর ভেঙেছেন কেন? ওই যে আমাদের ভাঙন নাই, ওই এই যে এটা গঙ্গা, তো এই গঙ্গার ভাঙনে 4-5 বার ঘর ভেঙে গেছে। দেখেন এই হচ্ছে একটা চর এলাকার মানুষজনের পরিস্থিতি, মানে তাদের যে তারা যে বসবাস করবে সেই বসবাস করার মতনও মানে যে ঘর, সেই ঘর কিন্তু স্থির থাকে না। গঙ্গা দিন দিন ভাঙে, সেই ভাঙনে তাদের ঘরগুলো ভেঙে যায়। তো 4-5 বার এই ঠাকুমার ঘর ভেঙেছে, তারপরে আপনারা এখানে এসে বসবাস করেছেন। এই জন্য ঘরের অবস্থা দেখেন এই রকম রাখতে হয়। কারণ কি করে, ভালো ঘর বাড়ি তো করতে পারবে না মানুষজনের, কাজ বাজ নেই, জমি জায়গা নেই, মানুষজন কি করে ঘর করবে? আর যাও টুকটাক করে ঘর করে, তাও গঙ্গার ভাঙনে ভেঙে যায়। তো চর এলাকার মানুষজনদের এইরকমই পরিস্থিতি, দুর্গম মানে কি বলবো, সংগ্রাম করে তারা বেঁচে রয়েছে। তাই তো ঠাকুমা? আপনাদের তো খুবই কষ্ট। ওই যে আপনার বড় ছেলে? না, ওটা ছোট। ওটা ছোট ছেলে? আচ্ছা আচ্ছা। ওই যে দেখেন উনি হচ্ছে কথা বলতে পারে না, এত বড় হয়েছে। ঠাকুমার দুটো ছেলেই কথা বলতে পারে না, তাই টুকটাক মানে গরুর খাবার টাবার এইগুলো দেয়। তো ঠাকুমা আসছি, ভালো থাকবেন আপনি। তো দেখলেন এই যে গ্রাম বা চরের এলাকার মানুষজনরা কি কষ্টে থাকে, এখানে না আসলে বুঝতে পারতাম না। আর আপনারা যদি ভিডিও না দেখতেন তাও বুঝতে পারতেন না যে এখানকার চর এলাকার মানুষজনদের কি কষ্ট। একে তো যাতায়াতের অবস্থা মানে খুবই খারাপ, যাতায়াত ব্যবস্থা ভালো নয়, তারপরেও এরকম গঙ্গা ভাঙন রয়েছে, তারপরে জমি জায়গা নেই, চাষবাস খুব কম, লোকের জমিতে চাষ করতে হয়। তারপরেও মানে এখানকার মানুষজনরা খুবই দুরবস্থার সাথে রয়েছে, এক কথায় বলা চলে। এখানে চাষ করে একজন বাড়ি ফিরছিলেন, তার সাথে দেখা হলো। তো আপনি চাষ করতে গেছিলেন তো, জমি চাষ করে বাড়ি যাচ্ছেন। তো এই যে এখানে দেখলাম কিছুটা জঙ্গল এই যে পুড়িয়ে দিয়েছে, তার কারণটা কি? এখানে জঙ্গল উৎপাত, সাপটার উৎপাতের জন্য। আচ্ছা, কেমন সাপ আছে এখানে? চন্দ্রবোড়ার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। আর প্রচুর সাপ আছে নাকি এখানে? হ্যাঁ, মোটামুটি চন্দ্রবোড়া খুবই সাধারণত প্রায়শই দেখা যায়। চন্দ্রবোড়া সাপের ভাগটা কি একটু বেশি দেখা যায় নাকি? হ্যাঁ, চন্দ্রবোড়া এখানে বেশিরভাগ, এছাড়া গরু খুব কম পরিমাণ দেখা যায়। সাধারণত মাঠ ঘাটে বেশিরভাগ বাস করে চন্দ্রবোড়া সাপ। চন্দ্রবোড়া তো খুবই ভয়ানক একটা সাপ, আর খুবই বিষধর। তো এই সাপের কামড়ে কি কারোর কেউ আহত নিহত কিছু হয়েছে? আমাদের গ্রামে সেই ধরনের কারো কিছু হয়নি, দুজনকে কামড়েছিল, তা খুব তাড়াতাড়ি হসপিটালে যাওয়াই তা সুস্থ হয়ে গেছে। তো এই যে চরের রাস্তা খুবই দুর্গম পথ, এর মধ্যে দিয়ে হসপিটালে যেতেও তো মানে অনেকটা সময় চলে যায়, খুবই কষ্টকর। এখান দিয়ে ওই টোটো মোটো তো সবসময় আসো না। হ্যাঁ, এবার কাউকে সাপে কামড়ালে হয়তো সাইকেলে করে নিয়ে তাই চলে যেতে হবে। একবার সাইকেলের পিছনে চাপিয়ে নিয়ে গিয়ে খানিকটা যাওয়ার পর তারপরে হাই রোড, তাও তো এখান থেকে 4-5 কিলোমিটার তো হবে। তো কতটা মানে কি ভয়ঙ্কর অবস্থায়, কষ্টকর অবস্থায় এই গ্রামের মানুষজনরা, এই চরের মানুষজনরা রয়েছে, সত্যি খুবই কষ্টকর। ঠিক আছে কাকু, ভালো থাকবেন আপনি। তো আপনারা শুনলেন এই গ্রামের মানুষজনরা কি পরিস্থিতির মধ্যে রয়েছে। এই যে জায়গাগুলো সব পুড়িয়ে দিয়েছে যাতে একটুখানি পরিষ্কার হয়, এখানে রাস্তাটা যাতে পরিষ্কার থাকে। এখানে প্রচুর সাপের উৎপাত রয়েছে।
তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা কোনো উচ্চপদস্থ কর্মচারীর কাছে পৌঁছে যায় এবং এই গ্রামের মানুষজনদের একটু উপকার হয়, যাতে এই রাস্তাটা অন্তত ঠিক করে দেয়। তাহলে এই গ্রামের মানুষজনরা অনেক উপকৃত হবে। এখানকার মানুষজনরা এমনি এই রাস্তা নিয়ে অনেক অসুবিধায় রয়েছেন। তো এই ছিল কিন্তু দেবনগর চর বা গ্রামের ভিডিও। তো এই গ্রাম সম্বন্ধে যতটা তথ্য পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের কাছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আপনাদের সাথে এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের পর্যন্ত টাটা।